বলেশ্বর নদীর থেকে জোয়ার ভাটার হিসাব করে সুন্দরবনের দিকে মোহনার দিকে যাওয়া হতো এবং যেখানে গিয়ে গভীর সাগরের যে অংশে লাশটা ফেললে লাশগুলো পুনরায় ভেসে ওঠার কোনো আশঙ্কা নেই সেরকম জায়গায় গিয়ে সব বন্দীদের হাত পা বাঁধা অবস্থায় তাদের জমটুপি পরানো থাকতো, তাদের জমটুপিটা খুলে মাথার সামনে একটা বালিশ রেখে তারপরে তাদেরকে গুলি করে হত্যা করা হতো। বুকের সামনে বালিশ রেখে বুকে গুলি করা হতো। এরপরে মরে যাওয়ার সাথে সাথেই তাদের পেটটা কমান্ডো নাইফ দিয়ে চিরে ফেলা হতো, নারী বুড়িগুলো ফেলে দেওয়া হতো, ইটের বস্তা আর সিমেন্টের ব্লক বেঁধে ধাক্কা দিয়ে ট্রলার থেকে ফেলা হতো। এই যে নারকীয় হত্যাযজ্ঞ, এগুলো যারা সাথে থেকে এগুলো প্রত্যক্ষ করেছেন, যে সমস্ত মাঝিরা ছিলেন তারা এখানে সশরীরে সাক্ষী দিচ্ছেন, যে সমস্ত অফিসাররা তার সাথে গিয়েছিলেন তাদের অনেকেই সাক্ষী দিয়েছেন এবং এর মাধ্যমে তারা বলেছেন যে এই সব লোকদের পরিচয় আমরা জানতাম না। দেখা গেল একদিন 8-7 লোককে নিয়ে গেছে, তার মধ্যে 2জনকে সুন্দরবনের ভেতরে ঢুকিয়ে আগে গুলি করে হত্যা করে ফাঁকা আওয়াজ করতো গুলি, যে এখানে অনেক বন্দুক যুদ্ধ হয়েছে। তারপরে সাংবাদিকদের নিয়ে বলেছে যে 3টা লাশ পড়ে আছে, ওই 3টা লাশ ক্রস ফায়ারে মারা গেছে বলে তারা আবার নৌকায় করে ফেরত নিয়ে এসে বিভিন্ন থানাতে জমা দিত যেগুলো ক্রস ফায়ারে মারা গেছে। কিন্তু 10 জন নিয়ে গেল, 3টা লাশ ফেরত দিল, বাকি যে 7 জন যারা বিভিন্ন স্থান থেকে যাদেরকে গুম করা হয়েছিল তাদের অস্তিত্ব যাতে বোঝা না যায় তাদেরকে গুলি করে তাদের লাশটা সাগরের মধ্যে ফেলে দেওয়া হয়। এই জন্য আমরা বলেছি যে এগুলো অজ্ঞাতনামা। অজ্ঞাতনামা হলে অপরাধ হবে না তা কিন্তু নয়। সাক্ষীরা সবাই বলছে, যারা সাথে থেকে ধরেছে বন্দীকে, যারা রক্ত পরিষ্কার করেছে, তারা বলেছে যে এইরকম 10 জন লোককে ফেলা হয়েছে আজকে, কালকে 15 জন, কালকে 10 জন, কালকে 20 জন, 3 জন, 4 জন, এইভাবে শতাধিক মানুষকে হত্যা করে পেট চিরে লাশ ফেলে দেওয়ার চাক্ষুষ সাক্ষী আমাদের কাছে সাক্ষী দিয়েছেন, যাদের তথ্যের ভিত্তিতে এই ফরমাল চার্জটা দাখিল করা হয়েছে। এর বাইরে 5 শতাধিক ব্যক্তির হত্যাকাণ্ড সংক্রান্ত প্রত্যক্ষদর্শীর সাক্ষী আমাদের কাছে আছে, যেগুলোর আরও অন্যান্য এভিডেন্স কালেক্ট করার জন্য আলাদা তদন্ত চলমান আছে, যেগুলো খুব শীঘ্রই হয়তো দাখিল করা হবে। আমরা আদালতে বলেছি যে গুম খুনের যে মহাকাব্যিক যাত্রা শুরু করেছিল বিগত সরকারের আমলে, সবচাইতে নিষ্ঠুরতম, সবচাইতে কুখ্যাত ব্যক্তি হচ্ছে জিয়াউল হাসান, যার হাতে শত শত মানুষ এরকম গুম হয়েছে এবং নিহত হয়েছে, যার অকাট্য প্রমাণাদি প্রসিকিউশনের হাতে পৌঁছেছে। সুতরাং এইরকম নিষ্ঠুরতম খুনির বিচার এটা জাতির স্বার্থে, মানবতার স্বার্থে এটা করতে হবে, তা নাহলে মানবতা ভুল লুণ্ঠিত হবে। বাংলাদেশের এই বিচারের ব্যবস্থা এবং এই রাষ্ট্র ব্যবস্থার প্রতি মানুষের অনাস্থা চলে আসবে যদি এইরকম নিষ্ঠুরতম খুনির বিচার না হয়। বাংলাদেশে গুম খুনের জন্য যদি একজন মানুষেরও বিচার করতে হয় সেটা হবে জিয়াউল হাসান। সুতরাং তার বিরুদ্ধে এই ধরনের সাক্ষ্য প্রমাণাদি আমরা হাজির করেছি। বিচার শুরুর জন্য আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আমাদের পক্ষ থেকে যেটা করার কথা করা হয়েছে। আসামি পক্ষ একদিনের সময় পেয়েছেন, 8 তারিখে তাদের পক্ষে শুনানি অন্তে আদালত চার্জ গঠনের ব্যাপারে প্রয়োজনীয় আদেশ দেবেন। অভিযোগ যদি গঠন হয় তারপর থেকেই সাক্ষ্য গ্রহণ শুরু হবে এবং এই বিচার, বাংলাদেশে গুমের বিচার ইনশাল্লাহ হবে। যত ষড়যন্ত্র হোক, যত ধরনের পরিকল্পনা করা হোক, ইনশাল্লাহ এই সমস্ত মজলুম মানুষ যারা চিরদিনের জন্য হারিয়ে গেছেন, যাদের সন্তানেরা বাবার অপেক্ষায় আছে কিন্তু জানে না বাবা বেঁচে আছে না মরে গেছে, তারা শিশুর থেকে আজকে যৌবনে পৌঁছেছে, স্ত্রীরা বিধবা হয়েছেন কিন্তু নিশ্চিত হতে পারেননি যে তার স্বামী আদৌ মারা গিয়েছেন নাকি অন্য কোথাও বন্দী আছেন, মারা গিয়ে থাকলে কবে মারা গিয়েছেন, কোথায় তার কবর হয়েছে, আদৌ তার জানাজা হয়েছিল কিনা, যখন মারা হয় তখন তার কি শেষ কথা ছিল। এই যে অ্যাগনি, এই যে মানুষের বেদনা, এই বেদনার চির অবসান বাংলাদেশ থেকে হতে হবে। সেই কারণে আমাদের প্রসিকিউশন বা এই রাষ্ট্র এই বিচারের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করেছে। বিচার হতে হবে বাংলাদেশে, এই বিচার অবশ্যই হবে এবং ন্যায় বিচার হবে। বাংলাদেশ থেকে গুম, এইভাবে চিরদিনের জন্য হারিয়ে যাওয়া, এক্সট্রা জুডিশিয়াল কিলিং, গল্ফ করা, গেস্টাপো করার মতো নিষ্ঠুর শব্দ ব্যবহার করে এই যে মানুষকে পেট কেটে পেট চিরে নদ নদী খাল বিলে ফেলে দেওয়ার যে সংস্কৃতি, বাংলাদেশে তার কবর হবে, বিচার হবে, এই সমাজ, এই রাষ্ট্র ব্যবস্থা আইনের শাসনের দিকে ফিরে আসবে। ভয় পাস না, এটা কসমিক ডোর। শব্দের আরেক নাম কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় এটাকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর।